সর্বোপরি এই জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি মাননীয় সাংসদ, তার যে কথা আমরা সকলেই জানি, যিনি মা কালীকে অসম্মানিত করা এবং সংসদের যে তার যে পাসওয়ার্ড তার দুবাইয়ের বন্ধুর কাছে পাস করে দিয়ে যে দেশের গোপনীয়তা তিনি লঙ্ঘন করেছেন। প্রিভিলেজ কমিটি আপনারা জানেন যে তার সদস্যপদ খারিজের জন্য সুপারিশ করেছে। আগামী 4 তারিখ থেকে পার্লামেন্ট বসবে, তার বিরুদ্ধে সিবিআইও হয়েছে, তারা রিপোর্ট দেবে, আইন মোতাবেক ব্যবস্থা তারা নেবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য যে নদিয়া জেলা একটা বাংলার মধ্যে কৃষ্টি সংস্কৃতির একটা অন্যতম পীঠস্থান, যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, যেখানে মানে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম, যতীন্দ্রমোহন বাগচির জন্ম, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রের মানে জন্ম, যেখানে বিপ্লবী বাঘা যতীন থেকে শুরু করে বসন্ত বিশ্বাস থেকে শুরু করে জেএন চৌধুরীর মতো লোকেরা মানে যে মাটিতে পদচারণা করেছেন, সেই মাটিকে কলুষিত করেছেন বারে বারে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানে সাংসদ। সার্বিকভাবে যে এরকম একজন, এর আগেও আমি বলেছি যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির মানে পরিপন্থী কিনা, সেখানে এখানকার মানুষ বিচার করবে। মা কালীকে অবমাননা করা, দেশের গোপনীয়তাকে লঙ্ঘন করা, তার যে অধ্যত্ত সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলে তাদেরকে আঘাত করা, তাদের জীবিকাকে অসম্মানিত করা, যে এই রকম একজন মানে মানুষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ, এত দুর্নীতির পরে, এত কেলেঙ্কারির পরে তৃণমূল কংগ্রেস এই জেলার সভাপতি করে, যে এই জেলার তৃণমূল কংগ্রেসের মানুষদের সঙ্গে সঙ্গে এই জেলার ভোটারদেরকে অসম্মানিত করেছে তৃণমূল কংগ্রেস। সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, চুরি এবং মহুয়া মৈত্রের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আগামী 2 তারিখ আমরা এই প্রতিবাদী সভা করছি, যেখানে ডক্টর সুকান্ত মজুমদার থাকবেন এবং একাধিক বিধায়করা থাকবেন। মতুয়া মহাসংঘের সুব্রত ঠাকুর থেকে শুরু করে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, আমাদের পার্থসারথী চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, সকলেই এখানে আসবেন। এই জন্যই আজকে আপনাদেরকে আমার ডাকা। যে এই জেলা মানে তথ্য সংস্কৃতির একটা অন্যতম পীঠস্থান, সারা পৃথিবীর মানুষ এই জেলাতে পদার্পণ করেন। এই জেলা থেকে এমন একজন সাংসদ নির্বাচিত হয়েছেন যেটা এই জেলার মানুষের কাছে অত্যন্ত লজ্জার। আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের যে সুধী নির্বাচক মণ্ডলী এই লোকসভা কেন্দ্রের, যে তাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আবেদন জানাতে চাই যে এখানে স্বাধীনতার পরে পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র থেকে শুরু করে অনেক গুণীজন, সত্যব্রত মুখার্জি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন, গোটা দেশের মানুষের কাছে এই লোকসভা কেন্দ্রের মানুষের কথা তুলে ধরেছেন, এই জেলার কথা তুলে ধরেছেন, তাদেরকে অসম্মানিত করছেন এখানকার সাংসদ তথা এই জেলার তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত যে সভানেত্রী। আমরা সব মিলিয়ে প্লাস হচ্ছে এই জেলার কৃষকরা সারা রাজ্যের মতো বঞ্চিত হচ্ছেন। সারের যে কালোবাজারি তৃণমূল কংগ্রেসের মদতে এটা চলছে এবং মানে সরকারি আধিকারিকরা এর সঙ্গে যুক্ত। কৃষি মান্ডিতে যে ধরনের দুর্নীতি চলছে, সেখানে সরকারি আধিকারিকদের প্রচ্ছন্ন মদত না থাকলে পারে এটা হতে পারে না। সেই জন্য আমরা এখান থেকে আগামী লোকসভা নির্বাচনে যে নরেন্দ্র মোদী আজকে বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সুফল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সেই লক্ষ্য রেখে এখানকার মানুষের থেকে অতীত থেকে শুরু করে আজ অবধি পাশে মানে ছিল, পাশে আছে। জন্য ভারতীয় জনতা পার্টি মানে এই লড়াই দিচ্ছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।